অন্যের শীতল খাওয়ার ভিডিও দেখতে দেখতে আমার পরাণে যখন শীতল খাওয়ার জন্য কুকু করে ডাকতেছিল, তখন মনে হচ্ছিল কখন যে শীতল বানাবো আর কখন যে শীতল বানিয়ে খাবো সেই চিন্তা। কিন্তু শীতল বানানো অনেক ভেজাল, সেই চিন্তা থেকেই ভয় ভয় লাগছিল কখন আমি কিভাবে বানাবো, কেমনে বানাবো, এই আন্ডা বাচ্চা নিয়ে আদৌ কি আমি শীতল বানিয়ে খেতে পারবো। কিন্তু ওই যে কথা আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়, আর উপায় হলেই খাওয়া হয়। তো যাই হোক, খাওয়ার ব্যাপারে আমার আসলে কষ্ট হলেও সেটা খেতেই হবে। আর খাওয়ার ব্যাপারে ওই যে আমার ভিতরে যে একটা কুকু ডাক আসে, তখন আমার সেটা না খেলে ভালোই লাগে না। তো যে জমি থেকে টাটকা টাটকা কচুর ডাঁটা তুলে নেওয়া হয়েছে, কচুর শাক তুলে নেওয়া হয়েছে, কিন্তু শাকগুলো তো আজকে আর রান্না করা হবে না, কচুর ডাঁটাগুলোই দরকার। কারণ শীতল রান্না করার জন্য এরকম ফ্রেশ ফ্রেশ কচুর ডাঁটাই দরকার। কচুর ডাঁটাগুলো এরকম কুচি কুচি করে নেওয়া হয়েছে, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। পাটায় বাটা যেত, কিন্তু এখন আমার হাতে সময় নেই। আর পাটায় বাটতে গেলে এখন আমার হাতের মধ্যে যে ছিটে ছিটে পড়বে না, সেগুলোর জন্য আমার 3 দিন পর্যন্ত হাত চুলকাবে। তো যাই হোক, এরপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা, তারপরে দিয়েছি আস্ত রসুন, তারপরে দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু কাঁচামরিচ। আদা আস্ত দেয় অনেকে, কিন্তু আমার কাছে আস্ত আদা ছিল না, তাই শুধু আদা বাটাটাই এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন শুটকি, এগুলো কিন্তু হাতে বানানো গ্রামের একদম ফ্রেশ শুটকি, যেটা বাজারে পাওয়া যায় সেটা না। তো এগুলো একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখেছেন? আহারে, আমার তো মনে হচ্ছিল কখন যে খাবো, কি যে একটা সুন্দর ঘ্রাণ। এই ঘ্রাণে মনে হচ্ছিল তাড়াতাড়ি করে শুকিয়ে যাক, তাড়াতাড়ি করে ভাত কটা খেয়ে ফিরে এটা দিয়ে। কিন্তু বললেই তো খাওয়া যাবে না, এটা রোদে শুকাতে হবে। তো আমি আস্তে আস্তে করে ছোট ছোট গোল্লা গোল্লা করে স্টিলের প্লেটের মধ্যে হালকা তেল ব্রাশ করে গোল্লাগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। আর ওই যে বললাম না, কি যে সুন্দর স্মেল, এটার স্মেল যে এত সুন্দর হয়। আর আগে যদি জানতাম যে আসলে এত সহজে বানিয়ে নেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি করে বানিয়ে নিতাম। আমার কাছে সবসময় মনে হতো না জানি কি না কি। তো যাই হোক, এগুলো এখন দিয়ে দিয়েছি এই যে এখানে শুকাতে, যেহেতু ছাদে যাওয়া এখন সম্ভব না, আর বারান্দার মধ্যে ওরকম রোদ আসে না। তারপরে এই যে দেখেন 3-4 দিন পরেই কি সুন্দর এগুলো শুকিয়ে গিয়েছে আর কালো রঙের বর্ণ ধারণ করেছে। এটা নাকে লাগালেও চমৎকার একটা স্মেল। তো রান্না করতে চলে আসতেছি, কারণ আমার যে খাওয়ার জন্য অস্থির অস্থির লাগছে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পানি, পানি নিয়ে একটু ভিজিয়ে রাখার জন্য। কিন্তু যেহেতু লেট করে নিয়েছি, রান্না করতে করতে দেখি সিঁদুরগুলো ভিজে ওঠেনি। তো না ভিজলে কী হয়েছে, চুলার আগুনে দিয়ে যখন কষিয়ে নিব এমনি এমনি নরম হয়ে যাবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া। সামান্য মরিচের গুঁড়া দিলে বললে ভুল হবে, মোটামুটি যেন ঝাল হয় সেই রকম মরিচের গুঁড়াই দিয়েছি। আর শীতলের মধ্যে কিন্তু এমনিতেই কাঁচামরিচ দেওয়া ছিল। এরপরে যেহেতু গলে যায়নি, সেই জন্য আস্তে আস্তে শীতলগুলোই দিয়ে দিয়েছি মশলার সাথে, দিয়ে কষাতে কষাতেই এগুলো কিন্তু ভেঙে যাবে। এরপর আস্ত কিছু রসুন আমি ছিলে নিচ্ছি। আর শীতল ভিজানো যে পানিটা, সেটা কিন্তু ফেলে দিইনি, এটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আহারে, কি যে গন্ধ, কি যে টেস্ট হবে, শুধু খাওয়ার আগেই মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। এরপরে চিন্তা করলাম শোল মাছের মাথা আছে, শোল মাছের মাথা দিয়ে রান্না করি। যেহেতু আমি শীতলের মানে স্মেলটাই নিতে চাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল একটু মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, কিন্তু মাছ খেতে আমার ইচ্ছা করছিল না। মাথাটা দিয়ে রান্না করলে মাথাটা চুষে চুষে যখন খাবেন না, সেই একটা স্বাদ হবে। তারপরে এখানে বেশ কিছু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ঘ্রাণ, গন্ধ, কালার সে কি রকম দেখেন, মানে কি বলবো, আমি বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। যে শীতল খায়নি সে আসলে জীবনে অনেক কিছু মিস করে ফেলেছে। আর আমার শীতল বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।